গুড মর্নিং সবাইকে। নতুন একটা দিন, নতুন একটা সকালের অনেক অনেক শুভেচ্ছা। আর আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হচ্ছে 30শে অগস্ট, শুক্রবার। ঘুম থেকে সকালবেলায় উঠে পিছনের দরজাটা খুলে যখন আকাশের দিকে তাকালাম, মনটা পুরো জুড়িয়ে গেল। এত সুন্দর রং আর এত সুন্দর উন্মুক্ত আকাশ দেখে মনটা মনে হচ্ছে পাখি হয়ে ঠিক উড়ে যায় ওই নীল দিগন্তে। আর এই কয়দিন পর পর এত মেঘলা আকাশ দেখেছি, আর এত পর পর বৃষ্টি হয়েছে, যার জন্য সকালবেলা এইরকম সোনাঝরা রোদ, মনটা খুশি হয়ে গেছে। আর আজকে রান্না করেছি সকালের জলখাবারে একটু ঘুগনি। ওই সকালে পরোটা টরোটা আর করিনি, পাউরুটি দিয়ে ঘুগনি দিয়ে দেবো। তারপর সরাসরি দুপুরবেলায় করেছি একটু ভাত আর একটু লোটে মাছের ঝুড়ি আর আলু উচ্ছে ভাতে। এত তাড়াহুড়ো ছিল সকাল থেকে, রান্নাবান্না সেরে আবার বেরিয়ে পড়লাম। আজকে একটু আবার মেঘলা আকাশ শুরু হয়ে গেছে, দেখো বৃষ্টিও নেমেছিল জানো। প্রথম অটো করে চলে আসলাম দিদির বাড়িতে। অনেকক্ষণ দিদির সাথে চা খেতে খেতে একটু গল্প গুজব করে চলে এসেছি রান্নাঘরে। আজকে দিদি আমাকে রান্না শেখাচ্ছে। অনেক দিন পরে দিদির কাছে সেই ছোট্ট বাচ্চা হয়ে রান্না শিখছি। আর দিদি জানো তো এখনও মনে করে যে আমি বোধহয় সেই ছোট্ট বাচ্চাটাই রয়ে গেছি, যে রান্নাবান্নাটা ভুলেই গেছি। আমি তো মনে মনে হাসছি, তবুও দিদি আমাকে মন দিয়ে তড়কা বানানো শেখাচ্ছে। বাড়িতে আমাদের তড়কা প্রায়ই হয়, কিন্তু তবুও দিদির কাছে নতুন করে আজকে তড়কা শিখলাম। আর আমার দিদি ছোটোবেলা থেকেই ভাবে যে আমি সেই ছোটোটাই রয়েছি, এখনও সেইটাই মনে করে। তাই জন্য দিদি খুব মন দিয়ে আমাকে তড়কা বানানো শেখাচ্ছে, কি দিয়ে কি করব। আর তোমরাও একটু এনজয় করো, কারণ আমি খুব এনজয় করছিলাম। ছোটবেলায় দিদির সাথে যখন একসাথে বাড়িতে থাকতাম, তখন এই বড়সড় কাজকর্মগুলো দিদিই আগলে দিত, আমাকে কোনো দিনও কাজ পেতে হয়নি। এবার দিদির বিয়ের পরে কিন্তু আমাকে বেশ বেগ পেতে হয়েছিল, কারণ মায়ের কাছে ছোটোখাটো হেল্প করে দিলেও যখন নিজে কিছু বানাতে যেতাম তখন যেন দিশাহারা লাগতো। কী দিয়ে কী করবো, চা বানানোটাও আমার কাছে তখন ভীষণ কঠিন মনে হতো। যাই হোক, ছোটোবেলার স্মৃতিগুলো বেশ ভালো লাগে যখন আবার ভাবি। আমি তো দিদির কাছে আজকে নতুন পদ্ধতিতে তড়কা বানানো শিখলাম, তোমাদেরকেও একটু দেখাই আমি কি দিয়ে কি করি। আর দিদির কথা মতনই আজকে অক্ষরে অক্ষরে পালন করেছি প্রত্যেকটা পদ্ধতি। প্রথমে ডিমটাকে ভুজিয়া করে নিলাম, মানে ঝুরি করে নিলাম, নিয়ে বাটিতে তুলে নিলাম। আর আজকে দিদি আমাকে রান্না করতেই দিচ্ছিল না, জোর করে রান্নাটা হাতে নিয়েছি। এইবার দ্বিতীয় ধাপে সামান্য তেল দিয়ে তারপর দিদি যে চিকেন পিসগুলোকে ম্যারিনেট করে রেখেছিল সেই পিসগুলোকে হালকা হাতে ভেজে নেব। আর এই রকমভাবে বিশ্বাস করো, রান্না করতে কি যে ভালো লাগে, যে সমস্ত কিছু জোগাড় করে কেউ সাজিয়ে গুছিয়ে দেবে আর আমি শুধু রান্না করব আর খুন্তি নাড়াবো। এই রকম রান্না করতে ভীষণ মজা লাগে। কিন্তু রোজ দিন যে রান্না করি তার আগে যে 1 ঘন্টা ধরে জোগাড় করতে হয়, তারপরে রান্নার শেষে বাসন মাজতে হয়, সেই রকম রান্না করতে আমার একদম ভালো লাগে না। আমি ছোটোবেলা বলছি না, যবে থেকে রান্না শিখেছি তবে থেকে এটাই ভাবতাম যে সবাই, কেউ একজন সব কিছু গুছিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেবে, আর আমি শুধু রান্না করব আর এই রকম মুখে মুখে বলবো। দেখবে রান্না করতে করতে যারা আমরা মহিলারা রান্না করি, এক রান্নাঘরে একই বাসন একই রকমভাবে রান্না করতে না একদম ভালো লাগে না। একটু নতুনত্ব, একটু চেঞ্জ করে রান্না করতে ভীষণ ভালো লাগে। অবশ্য এটা আমার মতামত, হয়তো সবার সাথে নাও মিলতে পারে, কারণ এখানে অনেক রকম মতামত থাকবে। আমার মতামতে একটু চেঞ্জ করে যখন রান্না বান্না করি তখন বেশ ভালো লাগে। তাই তো একটু মাঝে মাঝে না বাইরে যাওয়ার ভীষণ দরকার। নিজেকে একটু ফ্রি করে, নিজেকে একটু রিল্যাক্স করে আবার যদি সেই কাজগুলো করা হয় তো আনন্দদায়ক লাগে আসলে। আমাদের কয়েকদিন ধরেই
পর এমন মন খারাপের সিচুয়েশান চলছে, যেই সিচুয়েশান মানে যেই পরিস্থিতিটাতে মনটা ভারাক্রান্ত তো বটেই, সেই সঙ্গে শরীরটাও আমার বেশ কিছুদিন ধরে খারাপ। আর শরীর যখন খুব খারাপ থাকে তখন কিন্তু মায়ের কথাই সব থেকে বেশি মনে পড়ে। কত দিন হয়ে গেছে, কত বছর হয়ে গেছে আমি শিলিগুড়িতে যাই না মায়ের কাছে, নানা রকম পরিস্থিতির চাপে সব কিছু মেনে নিতে আমরা বাধ্য হই, কিছুই করার নেই। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম চিকেনের পিসগুলো, সেইগুলোকে চাপা ঢাকা দিয়ে দিয়ে একটু মিডিয়াম আঁচে ভালো করে ভাজা ভাজা করে নিলাম। দেখো, চিকেনের টুকরোগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেল, একটু ভাজা ভাজা হয়ে গিয়ে স্বাদ মতন আমি লবণ দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া হতেই দিয়ে দেবো তরকার ডালটা, সেটাও দিদি সেদ্ধ করেই রেখেছে, এটা দিয়ে দিলাম। তারপরে পাশে রাখা জলটা সেটাও দিয়ে দেবো। রোজ দিন তো এক রান্নাঘরে তোমাদের রান্না দেখাই, আজকে তাই জন্য আমার বাড়ির কোনো রান্না তোমাদের সাথে দেখাইনি। শুধু ঘুগনি করেছিলাম, দুপুরবেলা করেছিলাম লোটে মাছের ঝুড়ি, সেই রেসিপিগুলো আর শেয়ার করিনি আজকে, তাই দিদির ঘরের রান্না বান্না সেটাই তুলে ধরলাম। এবার জলটা দিয়ে দিয়েছি, এবার এই জলটাতে একটু ডালটা সেদ্ধ হয়ে যাক, একটু চাপা ঢাকা দিয়ে রাখবো। আর দিয়ে দিলাম তড়কা মশলার একটা প্যাকেট গোটাটা। আর আমার বাড়িতে এইসব রান্নাবান্না খুব বেশি পরিমাণে হয়, কারণ যেহেতু আমার ছেলে মেয়ে রয়েছে না, তার জন্য এই তড়কা, তারপরে রাজমা ওরা খেতে খুব ভালোবাসে। কিন্তু দিদির বাড়িতে খুব একটা হয় না, দিদির মেয়েও থাকে বাইরে, আর দাদা সোনার খাওয়াও এগুলো নিষেধ বলে দিদির আর করা হয় না। তো আজকে আমি রাত্রিবেলায় দিদির কাছে থাকবো, তাই দিদি আজকে তড়কা বানাচ্ছে। আমি এত বছর ধরে রান্না বান্না করছি, পরিমাণের আন্দাজ তো মুখস্থ হলেও আমি সব সময় একটু চেখে দেখি, নইলে না এখনও একটু ভয় ভয় লাগে। চেখে দেখলাম একদম পারফেক্ট হয়েছে। এবার একটু ঢাকা চাপা দিয়ে দিই, সেদ্ধ হোক, ততক্ষণ আবার একটু গল্প করে আসি দিদির সাথে বসে। আজকের তরকাটা একদম দিদির মতন করে রান্না করলাম, একদিন আমার মতন করেও তোমাদের সাথে শেয়ার করব। এবার একটুখানি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ কিছু কিছু তরকা একটু গোটা গোটা রয়ে গেছে বলে ভালো করে এগুলোকে মিশিয়ে দিয়ে তারপর চাপা ঢাকা দিয়ে দেবো। এবার ডালটা একটু মিডিয়াম আঁচে সেদ্ধ হতে থাক, গিয়ে একটু পাখার হাওয়া খেয়ে আসি। আর দিদির খাটে আমি আগেও তোমাদের সাথে দেখিয়েছি কি থাকে, সারাদিন সময় পেলে বুনতে থাকে এই রকম নানা রকমের জিনিসপত্র। সময় হয়ে গেছে দাদা সোনার খাবারের, তাই জন্য তার প্লেটটা সাজানো হচ্ছে। এবার দিয়ে আসুক দাদা সোনাকে, আমিও যাই পিছে পিছে ক্যামেরাটা নিয়ে। এই যে দাদা সোনা, আর দিদি নিয়ে আসলো আমি যে ঘুগনি নিয়ে গেছিলাম দিদির জন্য একটু, সেইটা। এবার আমরা রাতটা কাটাই, একটু গল্পগুজব করে রাত কাটিয়ে একটু সিনেমা চালিয়েছিল দিদি, সেটা দেখতে না দেখতেই ঘুমিয়ে পড়েছি। এখন সকাল, দিদি চায়ের নিয়ে আসলো, চা খেয়েই দৌড় লাগাবো বাড়িতে, কারণ বাড়িতে আবার মুখার্জি মশাইয়ের তাড়াতাড়ি অফিস আছে। আমি 7:15 নাগাদ বেরিয়ে গেছি। কলকাতার সকাল, আমি তাড়াহুড়ো করে হন্তদন্ত করে ছুটছি, অটো ধরবো, তারপর দুটো অটো চেঞ্জ করে বাড়ি পৌঁছবো। সকাল সকাল যখন এই ছেলেমেয়েগুলোকে স্কুল ব্যাগ নিয়ে দৌড়োতে দেখি, তখন মনে হয় আমার ছেলেবেলার কথা আর আমার ছেলে মেয়েদের কথা। সকালটা কি কাটতো দৌড়াদৌড়ি করে, এত ব্যস্ততা থাকতো ধারণার বাইরে। এবার অটোতে উঠে পড়েছি, বাড়ি তো পৌঁছবো, কিন্তু বাড়ি পৌঁছে সেই খুশিটা আর দেখতে পাই না বলে যেখানেই যাই না কেন না ভীষণ মন খারাপ লাগে, জানো তো। বাড়িতে ওই যে ডিঙ্গু থাকতো আমার পুষি, এত খুশি হতো আমি বাইরে থেকে আসলে, সেই রকম খুশিটা আর দেখতে পাই না বলে ভীষণ খারাপ লাগে। পৌঁছে গেছি বাড়িতে, কিন্তু বাড়িতে ঢুকে সেই ডিঙ্গুর খুশি আর দেখতে পাই না, তাই মনটা না ভীষণ খারাপ লাগে। বারবারই তোমাদের সাথে শেয়ার করি, তাই ক্যামেরাটাও আর ধরিনি। ঋষি তিতুন তো ঘুমোচ্ছিল, আর ঋষির বাবা মানে মুখার্জি মশাই রেডি হয়ে বসেছিল, তাকে একটুখানি টিফিন দিয়ে দিলাম, সে তাড়াতাড়ি করে বেরিয়ে গেল। এবার আমি
কাজকর্ম সারবো ধীরে ধীরে। আর আজকের গল্পটা তাহলে এখানেই শেষ করি। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আমাকে জানিও, আর ভালো লাগলে একটা লাইক দিও। নিজেরা অনেক সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য